দুপুরের জন্য রান্না শুরু করে দিলাম। প্রথমে আমি মাছটা জাল করে নিচ্ছি, তো চলুন আমরা শুরু থেকে দেখে নিই। পেঁয়াজ, রসুনের পেস্ট, কাঁচামরিচ, জিরা বাটা আর সরিষার গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি আলু এবং গাজর, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপাদান দিয়ে খুব ভালোভাবে মশলাটা মেখে নেব। আর এদিকে আমি মাছটা জাল করে নিচ্ছি, ফুলকপি দিয়ে রান্না করব। তো এখানে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি ফুলকপি রান্না করব বলে মাছটা জাল করে রেখে দিয়েছি। এখন পাবদা মাছগুলো আমি মশলাটার ভেতরে দিয়ে এখন আমি সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। তো মশলা দিয়ে সব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি কিন্তু চুলাটা অন করিনি। এখন আমি চচ্চড়ির জন্য পানি দিয়ে দেব। তো পানিটা দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি চুলাটা অন করে দিলাম, আর এদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে এবং চুলাটা আমি অন করে দিয়ে এখন ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিলাম। তো ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করব, তার জন্য এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ব্রাউন কালার করে একটু ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে রসুনের পেস্ট এবং জিরার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা আরও একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ফুলকপি এবং আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি এখনও লবণটা দিইনি, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদটা একটু পরে দেব। তো মশলাটার সাথে কপিটা ভালো করে কষানো হয়ে গেছে, মানে খুব ভালো করে এখনও কষায়নি। এখন কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, হলুদটা আরও একটু পরে দেব, দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব আলু এবং কপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে কিন্তু মাছ চচ্চড়িটা এভাবে হচ্ছে, এখনও পানিটা কিন্তু শুকায়নি। তো এখানে আমি এখন ঢাকনিটা উঁচু করে দেখব যে কেমন হয়েছে। এখানে দেখুন এখনও কিন্তু অনেকখানি ঝোল আছে, এজন্য আবারও ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে কিন্তু ফুলকপিতে পানি দিয়েছি, আর এখানে চারি সাইড থেকে পানিটা ফুটতে শুরু হয়েছে। এখন ঢাকনি দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব, তারপরে আমি আবারও ফিরে আসব। তো এখন আমি ঢাকনিটা উঁচু করে দেখব যে কেমন হয়েছে। এখানে দেখুন এখনও ঝোলটা কিন্তু একেবারে পুরোপুরি শুকিয়ে যায়নি। আর এই পর্যায়ে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নারকেলের দুধও দিতে পারেন, তবে কারেন্ট অফ, ব্লেন্ডার করতে পারছি না, এজন্য আমি এখানে গুঁড়ো দুধটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, এবং এই যে পানিটা আছে এই পানিটা শুকানো পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে। আর এদিকে আমি মাছ চচ্চড়িটা একটু উঁচু করে দেখব যে কেমন হয়েছে। এখনও মাছ চচ্চড়িতে ঝোল আছে, আর এখন আর এই পর্যায়ে ঢেকে দেব না, আমি ঢাকনিটা উঁচু করে রেখে দিলাম। এখন ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এখানে ঝোলটা ফুটতে শুরু হয়েছে। এই পর্যায়ে আমি যে মাছগুলো জাল করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। দিয়ে মাছগুলো এভাবে করে একটু তরকারির ভিতরে দিয়ে দেব, যাতে ঝোলটা মাছের ভিতরে খুব ভালোভাবে চলে যায়। আর যেহেতু আগে থেকে মাছটা জাল করে নিয়েছি, কোনো সমস্যা নেই, আপনারা চাইলে কিন্তু ভেজে নিতে পারেন। তো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ হতে চললো। তো এখন আমি ঢাকনিটা উঁচু করে দেখব। তো এখানে দেখুন ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে এসেছে। তো আমার এখানে ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে দেখুন আমি এভাবে করে খুন্তি দিয়ে চাপ দিলাম, আর আলুটা কিন্তু ভেঙে গেল এবং কপিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিলাম। তো খুব বেশি পানি দেব না, যেহেতু এখানে তরকারিটা ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে কিন্তু মাছ চচ্চড়িটাও আমার হয়ে গেছে। দেখুন তেল ঝোলটা কিন্তু উঠে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম।
তো আজকে দুপুরে রান্না হচ্ছে ফুলকপি দিয়ে মাছ, আর এখানে পাবদা মাছ চচ্চড়ি। মাছটা আমি আগে থেকে জাল করে রেখেছি, তরকারিটা ফুটে উঠলেই দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আজকের মতো দুপুরের রান্নাটা হয়ে গেছে। এখানে ফুলকপির আমি এরকম ঝোল রাখবো। আমি এখন চুলাটা অফ করে দিলাম। আর এখানে মাছ চচ্চড়িটাও হয়ে গেছে, আমি চুলাটা অফ করে নিয়েছি। এখন আমি পাত্রে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।